হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনুপ্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। বেশ কয়েকদিন ধরে আমি মিশো থেকে বেশ কয়েকটা পার্সেল রিসিভ করেছিলাম আর সেগুলোর আনবক্সিং ভিডিও আমি করে রেখেছিলাম, তাই ভাবলাম চলো তোমাদের সাথে এই আনবক্সিংগুলোই শেয়ার করি। আর পার্সেলগুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে ছিল। তো ফার্স্টেই আমি একটা ওই আইস কিউব মেক করার যে পাত্রগুলো হয় ওই বরফ জমানোর আর কি, সেগুলো একটা অর্ডার করেছিলাম। বাট আমি এখানে এক পিস অর্ডার করেছিলাম আর এক পিসের দাম পড়েছিল আমার কাছে ওই 94 সামথিং, যেখানে ছিল 3 পিস করে। আর একটা এরকম কস ব্রাইট টাইপের জিনিস যেটা দিয়ে বাসন মাজা হয় সেটা ফ্রি দিয়েছিল। বাট একটা জিনিস আমি বুঝলাম না, আমি তো একটা অর্ডার করেছিলাম, দুটো অর্ডার হয়ে গেল কি করে আই ডোন্ট নো। বাট এটা আমার কাছে কিন্তু খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে পড়েছিল। এই 3 পিস মানে একটা প্যাকেটের সেটে 3টে ছিল। তো এটা আমার কাছে পড়েছিল ওই যে বললাম 94 সামথিং এরকম। অ্যাকচুয়ালি কদিন আগেই না এরকম মানে যে প্লাস্টিক টাইপের যে বরফ জমানোর জিনিসগুলো থাকে, পাত্রগুলো থাকে, সেটা ভেঙে গিয়েছিল আমার হাত থেকে বরফ ওঠাতে গিয়ে। তো সেই জন্য ভাবলাম চলো একটা অর্ডার করা যাক। বাট আমি এক পিস অর্ডার করতে গিয়ে কখন যে 2 পিস অর্ডার করে দিয়েছি সেটাই জানি না। যাই হোক, পরে কোনো সময় অবশ্যই কাজে লেগে যাবে। নেক্সট আমার কাছে ছিল এই যে এই শাড়িটা আমি মায়ের জন্য অর্ডার করেছিলাম। আর এই শাড়িটা ওই যে মকমল কটন যে শাড়িগুলো বলে না, ওই টাইপের শাড়ি, মানে মকমল কটনেরই শাড়ি। শাড়ির কালারটা প্লাস শাড়িটা আমার প্রচণ্ড ভালো লেগেছিলো কালার কম্বিনেশনটার জন্য। তো ভাবলাম চলো এটা মায়ের জন্য অর্ডার করে দেওয়া যাক, সাথে আমিও 1-2বার পরে নেবো। আমার তো ওই শাড়ি পরা বলতে গেলে শাড়ি পরে 2-একটা ফটো তুললেই ব্যাস আমার শান্তি হয়ে যায়। যাই হোক, তো ব্রাউন আর ব্ল্যাকের এই কম্বিনেশনটা আমার কাছে দারুণ লেগেছিল। শাড়িটা কিন্তু খুবই নরম আর খুবই সুন্দর ছিল। যাই হোক, তো এই শাড়িটার দাম আমার কাছে পড়েছিল ওই 670 সামথিং এরকম টাকা। বাট এই শাড়িটা কিন্তু প্রচণ্ড সফট ছিল, প্রচণ্ড সফট ছিল আর পরে দারুণ আরাম। আর এই শাড়িটা কিন্তু মায়েরও খুবই পছন্দ হয়েছিল, নরম বলে। নরম শাড়ি কিন্তু আমারও খুবই ভালো লাগে। নেক্সট আমার কাছে ছিল এই পার্সেলটা। এটার মধ্যে ছিল একটা উডেন চপিং বোর্ড। এই পার্সেলটা সম্পর্কে আমি কিছু কথা বলি, তার আগে পার্সেলটার দাম বলে নিই। এটা কিন্তু আমার কাছে খুবই অ্যাফোর্ডেবল নিয়েছিল, 125 টাকা সামথিং ওরকম নিয়েছিল। বাট এই চপিং বোর্ডটার না কোয়ালিটি একদমই ভালো নয়। 1 মাস যাবৎ আমি ইউজ করছি, বাট ধুতে তো হবেই তাই না? পেঁয়াজ রসুন কেটে জিনিসটাকে ওইভাবে আমি রেখে দিতে পারি না। জল লাগানোর পরে না কিছুক্ষণ যাবৎ জলটা রেখে দিলে ওই যে কাঠের যে নিচের অংশগুলো ওগুলো না ফেপে যাচ্ছিলো। ওই জন্য আমার কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। এর থেকে একটু বেশি দাম দিয়ে স্টিলের কিনে নেওয়া বেটার। তো নেক্সট ছিল আমার কাছে এই পার্সেলটা। এটার মধ্যে কী আছে আমি নিজেও ভুলে গেছি। তো চলো এটাকে ওপেন করা যাক, ওপেন করে দেখা যাক এটার মধ্যে কী আছে। আচ্ছা, এই পার্সেলটার মধ্যে ছিল একটা ওই উলের সেট, মানে উল টুল বলা যেতে পারে, টুলসের সেট বলা যেতে পারে। আমার কয়েকদিন আগে খুব মাথায় ভূত চেপেছিল যে আমি ওই ক্রোশিয়ার যে কাজগুলো হয় ওগুলো শিখবো। বাট শেখা আমার আর হয়ে ওঠেনি। বাট এই জিনিসগুলো না, ক্রোশিয়ার যে আ জিনিসগুলো হয় সেগুলো আমার খুবই ভালো লাগে। আর এই টুলটার সেট পড়েছিল, এটা বিগিনারদের জন্য কিন্তু বেস্ট একদম, খুবই ভালো। আমি কয়েকদিন কাজ করেছিলাম, আমার ভালো লেগেছিল। এটার সাথে দিয়েছিল একটা ছোট্ট মতন কাঁইচি আর দিয়েছিল কিছু টুলস আর দিয়েছিল ওই 5টা মতন উলের সেট। আর এটা আমার কাছে পড়েছিল, এটাও বেশ অ্যাফোর্ডেবলই পড়েছিল। এটা ওই 145 সামথিং পড়েছিল। তোমরা মিশোতে না সার্চ করলে পেয়ে যাবে। আমি ঠিক এক্স্যাক্ট দামগুলো বলতে পারছি না, বাট এরকম ধরনেরই দামের কিছুটা এই জিনিসগুলো। তারপর আমি এই যে স্লিপারগুলো অর্ডার করেছিলাম ঠান্ডাকালের জন্য, মানে ঘরে পরার মতন স্লিপার আমি অর্ডার করেছিলাম। এটাও মিশো থেকে অর্ডার করেছিলাম, যেটা তোমরা পার্সেলের প্যাকেট দেখে আশা করি বুঝতেই পেরে গেছো। 3টে সেট ছিল। এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে, খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে। প্রথমে একটা পিঙ্ক কালারের ছিল, আর একটা ছিল স্কাই কালারের, আর একটা ছিল ব্ল্যাক কালারের। 3টেই কিন্তু বেশ ভালো, সফট রয়েছে মোটামুটি, চপ্পল যেরকম হয় সেরকমই। আর এটার প্রাইস আমার কাছে নিয়েছিল 3টে সেট একসাথে 150। ক্যান ইউ বিলিভ 150? এরপরে আমি নিয়েছিলাম এই পার্সেলটা। এই পার্সেলটার মধ্যে কী আছে চলো এটাকে ওপেন করে তারপরেই দেখা যাবে। আমি নিজেও ইভেন ভুলে গেছি কী আছে এই পার্সেলটার মধ্যে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এই সমস্ত পার্সেল কিন্তু তোমরা মিশোতে সার্চ করলেই পেয়ে যাবে। আমি যে দামগুলো বলছি সেটার আশেপাশেই দাম এরকমই হবে। আর এটাতে ছিল আমার একটা হুডি, আর এটা এত কিউট ছিল, এত কিউট ছিল, এটা আমাকে পরেও
দারুণ লাগছিল, কিউট লাগছিল, নিজের তো কিউট লাগছিল। আর এটার দাম পড়েছিল খুবই অ্যাফোর্ডেবল। এটা আমি ওই ডিসেম্বরের ফার্স্ট সানডেতে অর্ডার করেছিলাম বলে কিছুটা অফারে পেয়েছিলাম, ওই 261 সামথিং। এখন কিন্তু 315 এরকম হবে দাম। আর এই কাপড়টা কিন্তু খুবই কজি ছিল, দাম কম বলে ভেবো না, পাতলা দিয়ে দিয়েছে। এটা কিন্তু খুবই ভালো ছিল, খুবই সফট ছিল আর গরমও ছিল বেশ। তো চলো নেক্সট পার্সেলটা আমরা ওপেন করে নিই। নেক্সট আমাদের কাছে ছিল এই মোল্ডটা, চকলেট মোল্ডটা। তোমরা যারা আমার শর্টস দেখো তারা অবশ্যই চিনবে এই চকলেট মোল্ডটাকে। তো এই মোল্ডটা আমি নিয়েছিলাম, আমার এটা খুবই প্রয়োজনীয় একটা মোল্ড। তো এটার দাম পড়েছিল আমার কাছে ওই 87 সামথিং, অফারে নিয়েছিলাম অফকোর্স। তো নেক্সট আমাদের কাছে ছিল এই শর্টস। তো এটা আমার কাছে কিন্তু একটু বেশিই পড়েছিল, কেন জানি না। এখন দেখছি বেশ অনেকটাই ওই কম দাম মতন আছে। এই 4টে সেট ছিল, 4টে সেট আমার কাছে পড়েছিল 571 সামথিং। এখন দেখাচ্ছে 460 সামথিং। তোমরা কিন্তু এরকম অনেক ধরনের শর্টস আছে, অনেক ধরনের। আমার এই স্টাইলগুলো পছন্দ হয়েছিল, মিশোতে গিয়ে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। তোমরা যে কোনোটা অর্ডার করতে পারো তোমাদের পছন্দ মতন। আমি 4টে সেটস অর্ডার করেছিলাম। আর দেখো সত্যি বলতে কাপড়গুলো কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, বাট 4টে সেট যদি ওই 500 টাকার মধ্যে পাও তোমরা, তাহলে এটা ভালোই ডিল। আমি তো বলবো খারাপ কিছু নয়, বাট মানে আরও একটু ভালো হতে পারতো আর কি। যাই হোক, মিশো অনুযায়ী ঠিক আছে, এই আর কি। তোমরা কিন্তু আমি যা যা জিনিসগুলো বলছি অর্ডার করে, যে দামগুলো বলছি, সেগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা জিনিস মিশোতে পেয়ে যাবে কম বেশি দামে। আমি আবারও বলছি, বারবার বলছি, এক্স্যাক্ট এই দামে না হলেও এর আশেপাশে দামের মধ্যেই তোমরা পেয়ে যাবে। সমস্ত জিনিসগুলোই মিশোতে সার্চ করলে পেয়ে যাবে। আর আমি এই 4টে শর্টস নিয়েছিলাম। তোমাদের এই 4টে শর্টসের প্রিন্ট কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর আমার এই 4টের মধ্যে কিন্তু এই যে প্রিন্টটা, এটাও বেশ ভালো লেগেছিলো, আর ব্ল্যাক দুটোও কিন্তু বেশ ভালোই লেগেছিলো। আচ্ছা, নেক্সট চলে আসা যাক নেক্সট পার্সেলের দিকে। তো নেক্সট পার্সেলে আমাদের ছিল হচ্ছে, কী ছিল চলো দেখা যাক, আমি নিজেও ইভেন ভুলে গেছি কী ছিল। ও আচ্ছা আচ্ছা, এটা ছিল দুটো ফয়েল পেপার। আগের দিন একটা রেসিপি ভিডিও শ্যুট করতে গিয়ে দেখলাম ওর ফয়েল পেপারটা নষ্ট হয়ে গেছে, অথচ বেশ কয়েকদিন আগে কিন্তু কিনেছিলাম, জানি না জল পেয়ে হয়তো নষ্ট হয়ে গেছে। তাই এই দুটো অর্ডার করেছিলাম, যেহেতু আমার ভিডিওর ক্ষেত্রে লাগে। তো এই দুটো আমার কাছে পড়েছিল হচ্ছে 125 সামথিং। এটা কিন্তু 20 মিটার থেকে 25 মিটার লেখা আছে, বাট অতটাও রিল দেয় না আর কি। যাই হোক, কাজ চালানোর মতন ঠিক আছে। তো নেক্সট আমি নিয়েছিলাম এই বাটার পেপারগুলো। এগুলো আমার ভীষণ কাজে লাগবে ভিডিওতে। তো এটা আমার কাছে নিয়েছিল খুবই অ্যাফোর্ডেবল, এটা নিয়েছিল ওই 87 সামথিং। এটার মধ্যেও কিন্তু বেশ অনেক কটাই ছিল। আর আমি এটা ওই ফার্স্ট সানডেতে অর্ডার করেছিলাম বলে আমার কাছে বেশ অনেকটাই অফারে আমি পেয়েছি। আর এটা কিন্তু খুবই ট্রান্সপারেন্ট ছিল, বেশ ভালোই কোয়ালিটি ছিল। নেক্সট আরেকটা জিনিস আমি ভিডিওর জন্য অর্ডার করেছিলাম, এটা হচ্ছে পাইপিং ব্যাগ। তো এই পাইপিং ব্যাগগুলো আমি অফলাইনে পাচ্ছিলাম না আর কি, আমাদের লোকাল দোকানে। তো আমাকে অগত্যায় মিশো থেকেই অর্ডার করতে হয়েছে। এই 15টা সেট আমি নিয়েছিলাম, এখানে 15 পিস আছে। এটা আমার খুবই অ্যাফোর্ডেবলের মধ্যেই পেয়েছি। জানি না বাইরে কীরকম দাম নেয় অফলাইনে, বাট এটা আমার কাছে পড়েছিল ওই 15টা সেটের 51 রুপিস। দেখো আমি বেশি অর্ডার করিনি, তোমরা চাইলে অনেক বেশিও পরিমাণে অর্ডার করতে পারো, সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে। আমার যতটুকুনি প্রয়োজন ছিল আমি ততটুকুনি অর্ডার করেছি। এনিওয়ে, নেক্সট আমাদের কাছে ছিল এটা একটা মোল্ড, চকলেট মোল্ড, যেটা আমি অনেকটাই অফারে পেয়েছি, অনেকটাই। এগুলোর দাম কিন্তু বেশ অনেকটা পরিমাণেই থাকে, 125-150 টাকাও অবধি থাকে আমি দেখেছি। বাট এটা আমি ওই ফার্স্ট সানডেতে অর্ডার করেছিলাম বলে এটা আমার কাছে অনেকটাই অফারে পেয়েছি আমি, অনেকটাই বলতে পারো। এটার দাম নিয়েছিল আমার কাছে 61 রুপিস। ক্যান ইউ বিলিভ? এই মোল্ডটার দাম নিয়েছিল 61 রুপিস। এনিওয়ে, থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।